তাহলে গতবারে আমাদের নবমী পর্যন্ত ক্লাস হয়েছে। আজ আমরা তিথি তত্ত্বের দশমীতে প্রবেশ করছি। দশমীর ক্লাস বলতে গেলে দশমীর প্রথমেই যেটা বলছে সাচ শুক্লা একাদশী জুতা কৃষ্ণা তু নবমী জুতা গ্রাহ্য। তাহলে শুক্লপক্ষের যদি দশমী হয় একাদশী যুক্ত, আর কৃষ্ণপক্ষের দশমী হলে নবমী সংযুক্ত হবে, এটা মনে রাখতে হবে। অথ দশহরা। তাহলে আবার বলছি, শুক্লপক্ষে দশমী 2 দিন কর্মযোগ্য পাইলে তাহার কার্য পরদিন করিবে, অর্থাৎ একাদশী সংযুক্ত। কৃষ্ণপক্ষের দশমী 2 দিন কর্মযোগ্য পাইলে তাহার কার্য পূর্ব দিন করিবে, কারণ শুক্লপক্ষে তিথিকার্যা ইত্যাদি পক্ষভেদ ব্যবস্থা শাস্ত্র তাহার প্রমাণ। এবার প্রথমে আসছে আমরা দশহরা, যেটা আমরা দশহরা গঙ্গা পূজা বলি, ওটা দশমীতে হয়, জ্যৈষ্ঠ মাসের দশমীতে হয়। সাচ চান্দ্র জ্যৈষ্ঠস্য শুক্ল দশমী তত্র জ্যৈষ্ঠ মাসি শীতে পক্ষে দশম্যাং হস্তযোগত দশ জন্মা গহা গঙ্গা দশ পাপ হরা স্মৃতা। দশ পাপ কি কি? 10 রকমের পাপ কি কি? সেটা না অদত্তানাম উপাদানম হিংসা চৈবা বিধানত পরদারোপ সেবা চ কায়িকং ত্রিবিধং স্মৃতম পারিশ্রম অনিতম চৈব পৈশূন্যং চাপি সর্বস্ব অসম্বদ্ধ প্রলাপশ্চ বাংময়স্যাৎ চতুর্বিধম পরদ্রব্যেষু অভিধানম মনসা নিষ্ঠ চিন্তনম বিতথা নিবেশস্য ত্রিবিধং কর্ম মানসম। তাহলে চুরি করা প্রথমে বলছে, অবৈধ হিংসা করা, পরস্ত্রী গমন করা, এটা হচ্ছে কায়িক পাপ, ত্রিবিধ পাপ। কায়িক, কায় মানে কি? শরীর, শরীরের 3 রকমের পাপ কি কি? না পরদ্রব্য চুরি করা, না বলে নেওয়া, চুরি করা, অবৈধ হিংসা করা, যে হিংসাটা বৈধ নয়, অবৈধ, পরস্ত্রী গমন করা, আচ্ছা কটু কথা বলা, মিথ্যা কথা বলা, খল বাক্য ও অসম্বন্ধ বাক্য, এই চতুর্বিধ পাপ হলে বাচনিক। বাচনিক মানে কি? বচন, কথা থেকে যেটা হচ্ছে। পরদ্রব্যে লোভ, পরের অনিষ্ট চিন্তা এবং মিথ্যা সংকল্প, এই ত্রিবিধ হচ্ছে মানসিক। তাহলে 3 আর 3 6 আর 4 10টি, এই 10 রকমের পাপ। ঠিক আছে, এই 10 রকমের পাপ এখানে বলে দিয়েছে, যে এই 10টা পাপের কথা বলা হচ্ছে। এইবারে দশহরা গঙ্গা পুজো চান্দ্র জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর নাম দশহরা। তাহাতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের হস্তা নক্ষত্র যুক্ত দশমীতে গঙ্গা স্নান করিলে দশ জন্মাঞ্জিত দশবিধ পাপ ক্ষয় হয় বলিয়া ওই দশমীকে দশহরা বলে। হরা মানে কি? হরণ করা। এখানে হরা শব্দের অর্থ হচ্ছে হরণ করা। কি হরণ করছে? না পাপ হরণ করছে। দশহরা মানে কেন বললো? না দশবিধ পাপ। দশবিধ পাপটা কি কি সেটা আমরা আলোচনা করলাম। এই 10টি পাপ হচ্ছে দশবিধ পাপ, এই জন্য দশহরা বলে। অনেক লোকে জানে না দশহরা কেন বলে। প্রশ্ন করো যে দশহরা কেন বলে? না দশহরায় 10 রকমের পাপ হরণ করে। কি করে হরণ হয়? না গঙ্গা স্নান করতে হবে ওই সময়টাতে। ঠিক আছে, পরাশর ভাষ্য দিত এই জম বচন অনুসারে। কি জম বচন দিয়েছে? জ্যৈষ্ঠ মাসি ক্ষিতি সুত দিনে শুক্লপক্ষে দশম্যাং হস্তে শৈলা নিরগমদিয়ং জাহ্নবী মর্তলোকম পাপান্যস্যাং হরতি চ তিথো সা দশটাহুরাজ্যা পুণ্যং দজ্জাদপি শতগুণং বাজিমেধাযুতেস্য। কি বলছে? না জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে গঙ্গা স্নান করিলে গঙ্গা দশবিধ পাপ নাশ করেন, অতএব ওই দশমীকে দশহরা বলে।
ভবিষ্য পুরাণে এই বচন অনুসারে কি বলেছে, একটি বিধি কল্পত হইল যে দশ জন্মাঞ্জিত দশবিধ পাপক্ষয় কামনা করিয়া, এখানে আবার যোগ করেছে দশ জন্মাঞ্জিত। দশ জন্মাঞ্জিত মানে কি, দশবিধ পাপটা আমরা জানলাম। দশ জন্মাঞ্জিত মানে 10 বার যে জন্ম নিয়েছে, সে 10 বার জন্মতে দশবিধ পাপ খণ্ডন হবে। এমনও হতে পারে যে কোনো জন্মে দশ রকমের পাপ করেনি, একটা করেছে, দুটো করেছে, কিন্তু এই 10 জন্মের মধ্যে 10 রকমের যে পাপ, সেই সমস্ত পাপ খণ্ডন করে দেবে, এটা তাই বলতে চেয়েছে ভবিষ্য পুরাণের এই বচন। ঠিক আছে, আর কি বলেছে যে গঙ্গা জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে হস্তা নক্ষত্রে শুক্লপক্ষের দশমীতে হিমালয় হইতে মর্তলোকে নির্গত হইয়াছিলেন। এইবার এখানে বলেছে যে কেন এই তিথিটাকে ওই তিথি হিসাবে ধরা হয়েছে, দশবিধ পাপ কেন খণ্ডন করছে না, ওই গঙ্গা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে হস্তা নক্ষত্রে শুক্লপক্ষের দশমীতে হিমালয় হইতে মর্তলোকে নির্গত হইয়াছিল। অতএব মঙ্গলবার এবং হস্তা নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ওই দশমীতে গঙ্গা স্নান করিলে যদি ওই 3 রকমের যোগ হয়ে যায়, কি কি না, হস্তা নক্ষত্র, মঙ্গলবার আর শুক্লপক্ষের দশমী তিথি, এইটা যদি এই 4 রকমের মানে শুক্লপক্ষটা হওয়া যায়, দশমী তিথি হওয়া যায়। দশমী তিথি শুক্লপক্ষ হইতেই পারে, কিন্তু মঙ্গলবার আর হস্তা নক্ষত্র নাও হতে পারে। মঙ্গলবার হস্তা নক্ষত্র দশমী তিথি শুক্লপক্ষের এইটা হচ্ছে যুক্ত যোগ যদি হয়ে যায়, এই যোগটা হচ্ছে একটা বিশাল যোগ, যে দশবিধ পাপ ক্ষয় হয় এবং 10,000 অশ্বমেধ করিলে যে পুণ্য হয় তাহার শতগুণ পুণ্য দান করেন। বোঝা গেল? 10,000 অশ্বমেধ যজ্ঞ যে পুণ্যটা হবে তার 100 গুণ পুণ্য দান করবে। এটা কে না, গঙ্গা। এই শঙ্খ বচন অনুসারে দশবিধ পাপক্ষয় ও অযুত দশমেধ যজ্ঞ জন্য পুণ্যের শতগুণ পুণ্য কামনা করিয়া মঙ্গলবার ও হস্তা নক্ষত্র দশমীতে গঙ্গা স্নান করিবে। বোঝা গেল? এখানে দিয়ে দিচ্ছে শঙ্খ বচনাৎ দশবিধ পাপক্ষয় বাজি মেধা অযুত জন্য পুণ্য শতগুণ পুণ্য সমপুণ্য কামনয়া, এই সংকল্পটা করতে হবে। মঙ্গলবার ও হস্তাযুক্ত দশম্যাম গঙ্গায়ান স্নায়াত। বচনটা কি আছে? শুক্লপক্ষ দশমী জ্যৈষ্ঠ মাসে দ্বিজোত্তম হরতে দশ পাপানি তস্মাৎ দশহরা স্মৃতা। ইতি গঙ্গাধিকারে ব্রহ্ম পুরাণ বচনাৎ দশবিধ পাপক্ষয় কামনয়া দশম্যাম গঙ্গায়াং স্নায়াত। এটা কোথা বলেছে, কোন বচনে না? ব্রহ্ম পুরাণ, ব্রহ্ম পুরাণের বচন এটা। ইতি অপরশ্চ ইত্যপরশ্চ বিধি কল্পতে ত্রিবিধস্তু ইত্যর্থবাদ। মানে হে দ্বিজশিষ্ট, গঙ্গা স্নান করলে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষীয় দশমী দশবিধ পাপ ক্ষয় করে বলিয়া ইহাকে দশহরা বলা হয়। গঙ্গাধিকারে ব্রহ্মপুরাণের এই বচন অনুসারে দশবিধ পাপ ক্ষয় কামনা করিয়া দশমীতে গঙ্গা স্নান করিবে, এইরূপ আরো একটি বিধি কল্পনা করা হইল। কারণ পূর্বোক্ত ত্রিবিধ স্তুত্যর্থবাদ দেখা যায়, তাহাতে ত্রিবিধ বিধি কল্পনায় উচিত। ইহাতে গৌরব হয় এ কথা বলা যায় না, কারণ প্রমাণ থাকিলে গৌরব গৌরব দোষাবহ নহে। শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের এই কথাটি যুক্ত সঙ্গত। অতএব যখন মঙ্গলবার পূর্বাহ্নে হস্তা নক্ষত্র যুক্তা দশমী হইবে তখন স্নান করিবে। সময়টা দেখলাম পূর্বাহ্ন আবার একটা বেরিয়ে গেল, কি এখানে তিথির আবার সময় বেরিয়ে গেল। তাহলে মঙ্গলবার হস্তা নক্ষত্র যুক্ত শুক্লপক্ষ দশমী তিথি পূর্বাহ্ন কাল। কালটা কোন কাল
পূর্বাহ্নকাল, এই সময়ে যদি স্নানটা করা হয় তাহলে এই ফলটা পাওয়া যাবে। যখন পূর্বদিন মঙ্গলবার এবং পূর্বাহ্নে হস্তযুক্তা দশমী হইবে, কিন্তু পরদিন পূর্বাহ্নে কেবল হস্তযুক্তা দশমী হইবে, তখন 2 দিনই স্নান করিবে। কেন? শুক্লপক্ষের পরদিনে কাজ বলছে এখানে, কারণ 2 দিন করতে বললো। প্রশ্ন থাকতে পারে তো যে 2 দিন কেন করতে বললো? না, প্রথম দিন মঙ্গলবারটা পেয়েছে, হস্তা নক্ষত্র পেয়েছে, হস্তা নক্ষত্র মঙ্গলবার আর কি পূর্বাহ্ন সময় সব পেয়েছে, হ্যাঁ, দশমী তিথিও পেয়েছে, কিন্তু শুক্লপক্ষের নিয়ম অনুযায়ী পরদিনে করতে বলছে, কিন্তু পরদিন মঙ্গলবারটা পাচ্ছে না, বুধবার হয়ে গেল। সেই জন্য প্রথম দিনও স্নান করো মঙ্গলবারের পুণ্যটা পাওয়ার জন্য, আবার দ্বিতীয় দিনে স্নান করো শুক্লপক্ষের দশমী, যেহেতু একাদশী সংযুক্ত গ্রাহ্য, সেই জন্য দ্বিতীয় দিনে আবার এখানে বলেছে, এই জন্য 2 দিনে লিখেছে। যখন পূর্ব দিনে পূর্বাহ্ন ব্যাপিনী হস্তা নক্ষত্র যুক্ত দশমী, পরদিনে মঙ্গলবার এবং পূর্বাহ্ন ব্যাপিনী হস্তযুক্ত দশমী, তখনও 2 দিনেই স্নান করিবে। পূর্ব দিনে পূর্বাহ্ন ব্যাপিনী হস্ত নক্ষত্র যুক্ত দশমী আর পরদিনে মঙ্গলবার, বুঝা গেল? যে পূর্বাহ্ন পেয়েছে হস্তা নক্ষত্র যুক্ত, আর পরদিনে মঙ্গলবার ও পূর্বাহ্ন ব্যাপিনী হস্তযুক্ত দশমী, তখনও বলছে 2 দিনে স্নান করিবে। যদিও 2 দিনে পূর্বাহ্নে হস্তযুক্ত যুক্ত দশমী হয়, কিন্তু পূর্ব বা পর কোন দিনই মঙ্গলবার হয়ে, তাইলে পরদিনে স্নান করিবে। কেন? মঙ্গলবারের সুযোগটা নেওয়ার জন্য করতে বলছে এটা। যদি মঙ্গলবার কোনোটাতেই না আসে, তখন পরদিনে করবে। যখন কেবল একদিন পূর্বাহ্নে একমাত্র দশমী হইবে, তখনও তাহাতে স্নান করিবে। যে পূর্বাহ্ন হস্তা নক্ষত্র পেল না, মঙ্গলবার পেল না, তাহলে স্নান করে কি হবে? কিন্তু হস্তা নক্ষত্র, মঙ্গলবার, তারপরে দশমী তিথি, শুক্লপক্ষ, পূর্বাহ্নকাল, এই যদি একসঙ্গে সব যুক্ত হয়ে যায়, তাহলে যে স্নানের যে ফলটা পাওয়া যাবে, সেটা বললে যে ওই অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ করলে যে ফলটা হয় তার 100 গুণ, 10,000 অশ্বমেধ ফুল যজ্ঞের যে ফল, তার 100 গুণ পূর্ণ হবে, সেটা বলেছে। যদি 2 দিনে পূর্বাহ্নে কেবল দশমী হয়, তাহলে পক্ষভেদ ব্যবস্থা শাস্ত্র অনুসারে পরদিনে দশহরা স্নান করবে। এটা শুধুমাত্র দশমীটা দশহরা নিয়ে বুঝে, ঠিক আছে? এবার একাদশী, একাদশীটা দিয়ে দিচ্ছে এই কারণে, দশমীটা একটু ছোট আছে। যুগ্ম শাস্ত্র অনুসারে একাদশী দ্বাদশী যুক্ত গ্রহণ করিবে, অর্থাৎ একাদশী উভয় দিন কর্মের যোগ্য কাল পাইলে তাহা কার্য পরদিনে করিবে। অর্থাৎ একাদশীর উপবাস ব্রত, ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি সকল বর্ণ একাদশীর উপবাস করিবে। ভবিষ্য পুরাণে কি বলেছে? সকল ধর্মের মধ্যে উত্তম এই একাদশীর ব্রত। ভবিষ্য বলেছে, নিত্যমে তদ ব্রতং নাম কর্তব্যং বর্ণিকম সর্ববর্ণিকম, মানে সমস্ত বর্ণের, সর্বাশ্রমাণং সামান্যং সর্বধর্মেষু অনুত্তমম একাদশং ন ভুঞ্জিত পক্ষয় উভয়োরপি। সকল ধর্মের মধ্যে উত্তম এই একাদশী ব্রত, সকল বর্ণের ও সকল আশ্রমীর কর্তব্য, উভয় পক্ষেরই একাদশীতে ভোজন করিবে না। উভয় পক্ষ মানে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। পুলস্ত কি বলেছে? একাদশাং ন ভুঞ্জিত নারী দৃষ্টে রজস্ব, রজস্বলা নারীও একাদশী ভোজন করিবে না।
অতএব একাদশীর ব্রত নিত্য অর্থাৎ না করিলে পাপ হয়। বৈষ্ণব ভিন্ন পুত্রবান গৃহস্থ হরিশয়ন ভিন্ন কালে কৃষ্ণপক্ষের একাদশীতে উপবাস করিবে না। যত ব্রহ্ম পুরাণে কি বলছে, যদি বৈষ্ণব না হয়, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কোন জাতি নয়, এখানে বিষ্ণুর উপাসক সেই বৈষ্ণব। বিষ্ণুর উপাসক, গলায় তুলসী, এই যে বিষ্ণুর উপাসক, অতএব বৈষ্ণব। বৈষ্ণব মানে যে একটা সম্প্রদায় বা একটা জাতিকে বোঝাচ্ছে সেটা বলছে না, কিন্তু এটা বুঝতাম। ব্রহ্মপুরাণে কি বলেছে, পুত্রবান গৃহস্থ রবিবার সংক্রান্তি কৃষ্ণপক্ষের একাদশী ব্যতিবাদ যোগ এবং যেদিন শ্রাদ্ধ করিবে সেদিন উপবাস করিবে না। পুত্রবান গৃহস্থ মানে যারা ছেলের বাবা, ছেলের মা, তারা কি বলছে, কৃষ্ণপক্ষের একাদশী রবিবার সংক্রান্তি এসব করবে। কিন্তু এখানে আগে আমরা কি পড়লাম, যদি বৈষ্ণব হয় তাহলে সেটা করতে পারে, হরিভক্তি বিলাসেও তাই দেওয়া আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে কি বলেছে, শয়নই একাদশী মানে যেটা হরিশয়ন হয় আষাঢ় মাসের একাদশী। উত্থান একাদশী, উত্থান একাদশী কোনটা, যেটা কার্তিক মাসে হয়, কার্তিক মাসে মধ্যে যতগুলি কৃষ্ণপক্ষ একাদশী পড়িবে পুত্রবান গৃহস্থ তাহাতে উপবাস করিবে। তাহলে হরিশয়ন মানে ভগবান শয়নে চলে গেছে, উত্থান মানে তাকে প্রবোধন করছি, জাগরণ, প্রবোধন, ওই একাদশীটাকে প্রবোধন বলে। এর মধ্যে আবার বলছি যতগুলো কৃষ্ণপক্ষের একাদশী পড়বে সেগুলো কিন্তু পুত্রবান গৃহস্থ উপবাস করতে পারে, অন্য কৃষ্ণপক্ষের একাদশীতে উপবাস করবে না। বোঝা গেল? একবার বললো পুত্রবান গৃহস্থ করবে না, আবার বলছে করবে, কি ব্যাপারটা বুঝতে পারবো। কলম দিচ্ছে তো, কলম দিচ্ছে, হরি শয়ন কালে, হরি যখন শয়নে থাকবে করতে পাবে না, কিন্তু হরি শয়ন কালে বলছে সনৈক একাদশীর পর থেকে উত্থান একাদশী পর্যন্ত ওই মধ্যে যে একাদশী কৃষ্ণপক্ষের পড়বে সেটা করতে পারে। পরে তো বলছি ওইটাই নাম তো স্মৃতি। স্মৃতি ওই উপরের একটা কলম দেখে বলে দিলে হবে না, পরে পরে আবার কোথায় কি লিখেছে গোটা কলমটা পড়তে হবে। পুত্রবান গৃহস্থ বৈষ্ণব বললে আবার একটা কলম, যেটা আগে পড়ে এলাম, পুত্রবান গৃহস্থ যদি বৈষ্ণব হয় তাহলে সকল কৃষ্ণপক্ষের একাদশীতেই উপবাস করবে, যেটা আমরা আগে আমরা যারা শাক্ত আছি তাদের ক্ষেত্রে কি হবে তাহলে একাদশী ক্ষেত্রে? শাক্তদের দরকার নেই বলছে, কোন কোন একাদশী করার দরকার প্রয়োজন নেই। শাক্তদের যদি একাদশী করে তো 4টে একাদশী করলেও হয়। কোন 4টে? স্বয়ং উত্থান পাশ মোড়া তার ভেতর ভীমে চোখা, স্বয়ং একাদশী, হ্যাঁ, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, এই 4টে একাদশী কিন্তু মাস্ট। আর 4টে আরো উপবাস আছে, কি কি? ছেলে দুটোর জন্মতিথি অষ্টমী নবমী তিথি, অর্থাৎ জন্মাষ্টমী কৃষ্ণপক্ষের অষ্টমী, আর শুক্লা নবমী একটা রামনবমী, ছেলে দুটো জন্মতিথি। খেপার 14 খেপির 8, এই নিয়ে কালকা, অর্থাৎ খেপার 14 মানে হচ্ছে শিব চতুর্দশী, খেপির 8 মানে দুর্গাষ্টমী। এই 8টি উপবাস সারা বছরে করতেই হবে। তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে এখানে কি বলছে, খনার বচন অনুসারে গঙ্গায় ডুবে মরগা বছরে যদি 8টা উপবাস থাকে। বলুন শয়ন উত্থান ইয়েটা আরে খুব ভালো বললেন। শয়ন উত্থান পাশ মোড়া তার ভেতর ভীমে চড়া, সনৈক একাদশী, ভৈমী একাদশী, পার্শ্ব একাদশী। শয়ন উত্থান পাশ মোড়া তার ভেতর ভীমে চড়া, ছেলে দুটোর জন্মতিথি অষ্টমী নবমী তিথি, খেপার 14 খেপির 8, এই নিয়ে কালকাট, তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। খনার বচন, খনার বচন গেল।
তাহলে বৈষ্ণবরা সব একাদশী করবে। নারদ এটা বলেছে আবার কি, বৈষ্ণবগণ ভক্তিযুক্ত হইয়া উভয় পক্ষের কৃষ্ণ একাদশীর উপবাস করিবে 8 বৎসরের অধিক বয়স্ক, কোটা বেঁধে দিয়েছে, আর 80 বৎসরের ন্যূন বয়স্ক, 80 বৎসরের কম যে মানব একাদশীর দিন অন্ন ভোজন করিবে সেই পাপী হইবে। মানে 8 বৎসরের অধিক, মানে 8-এর ভুল দিয়েছে, কোনটা বটে যা র র নিত্যং ভক্তি সমাযুক্ত ননৈ বিষ্ণু পরায়ণৈ পক্ষে পক্ষে চ কর্তব্যং একাদশং উপবসন অষ্টাব্দা অধিকো মর্ত চ পূর্ণাসিত বৎসর ভুঙ্ক্তে যো মানব মোহাত একাদশ্যাং স্বপাপকৃত অষ্ট বর্ষেভ্য পরং অশীতি বর্ষেভ্যশ্চ পূর্বম একাদশোপবাসস্য নিত্যত্ব বিধানাৎ অষ্টবর্ষেভ্য পূর্বম অশীতি পরঞ্চ কামত্বং জ্ঞেয়ম বিধবাস্তু তত্রাপি নিত্যত্বম। এটা 8 বছরের আগে হবে না, এটা 8 বছরের আগে করা যাবে না, আর 80 বছরের পরে করা যাবে, এটুকু জানি। তিথি তত্ত্বধিত স্মৃতির এই বচন অনুসারে 8 বৎসরের পর 80 বৎসরের পূর্বে একাদশীর উপবাস নিত্য বলিয়া বলা হইয়াছে বলিয়া 8 বৎসরের পূর্বে এবং 80 বৎসরের পর একাদশীর উপবাস কাম্য জানিবে, অর্থাৎ না করিলেও পাপ হইবে না। মানে 8-এর পূর্বে, এখানে বাংলায় ঠিক লিখে দিয়েছে 8-এর পূর্বে আর 80-র পরে, এটা কাম্য হয়ে গেল, তখন করলে দোষ না, আর না করলেও দোষ না। তার মানে 8-এর আগে করা যাবে না, 8-এর পর, আর 80-র পরে আর করা যাবে না, না করলেও চলবে, করা যাবে না, নিষেধ নেই, নিষেধ নেই এখানে। 80-র পরে কাম্য হয়ে গেল। কাম্য মানে কি, ওর যদি মনে ইচ্ছা জাগে তবে করবে, না জাগে না করবে 80-র পর। বৈষ্ণব ভিন্ন কি, বৈষ্ণব ভিন্ন অন্যরা কি কৃষ্ণপক্ষের একাদশী পালনীয় নয়? বলছে বৈষ্ণব ভিন্ন অন্যরা কৃষ্ণপক্ষের একাদশী ও শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত শুরু করবে, বাকিগুলো করার দরকার নেই। কারা? যারা গৃহস্থ, কিন্তু যারা সন্ন্যাস তাদের ক্ষেত্রে এটা বলেনি, সন্ন্যাসীদের করতে বলেছে। জ্যোতি, জ্যোতি যারা, ওই জন্য লেখা থাকে দেখবে জ্যোতি, আবার লেখা আছে ব্রাহ্মণ যারা, তাদের করতে বলে আছে। এখানে গৃহস্থী বলতে আবার দেখাবো পরে, ওগুলো আসবো। এইখানে এইটুকু জেনে রাখো যে গৃহস্থীদের জন্য এটা বলেছে, কিন্তু সন্ন্যাসী সন্ন্যাসী যারা সন্ন্যাস নিয়ে নিয়েছে, যারা জ্যোতি মানে সন্ন্যাসী আর কি, যারা বিধবা, যারা হচ্ছে গিয়ে বৈষ্ণব, তাদের কিন্তু পালন অবশ্য করতে। আর বাকি যেগুলো আছে সেগুলো কৃষ্ণপক্ষের হলেও শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত সমস্ত একাদশী মাঝখানে করতে হবে। শুক্লপক্ষ এগুলো তো করতেই হবে। আর কোথায় ছিলাম? তাহলে এটা বোঝা গেল 8 বছরের পূর্বে আর 80 বছরের পরে। বিধবাদের ক্ষেত্রে কিন্তু কি বলেছে, বিধবার পক্ষে একাদশীর উপবাস তখনও 8 বছরের পূর্বে এবং 80 বছরের পরেও নিত্য, অর্থাৎ না করলে পাপ হইবে, যেটা বলছিলাম। বিধবা যা ভবেদ নারী ভুঞ্জিত একাদশী দিনে তৈশাস্ত সুকৃতং নশ্যেদ ভ্রূণ হত্যা দিনে দিন। মানে কি বলছে, যে বিধবা স্ত্রী লোক একাদশীতে অন্ন ভোজন করিবে তাহার পূর্ব সঞ্চিত পুণ্য নাশ হইবে এবং প্রত্যেক পরিত্যক্ত একাদশীতে ভ্রূণ হত্যার পাপ হইবে।
একটা ভ্রূণ হত্যা করলে যে পাপ হয় সে পাপ। বিধবাদের একাদশী করতে, এই একাদশীতে আবার আমরা পঞ্চশস্য বলতে অনেকে আবার আটা সুজি এসব খেয়ে নেয়, কিন্তু এইগুলো খাওয়া যাবে না। এগুলো পাওয়া আর তোমার হচ্ছে অন্ন পাওয়া একই ব্যাপার, সুতরাং ওগুলো পাওয়া যাবে না, মনে রাখতে। উক্ত বচন দ্বারা বিধবাগণের ফলমূলাদি আহার রূপ অনুকল্প নিষিদ্ধ হইল, অর্থাৎ বিধবাগণ একাদশীর উপবাসের দিন ফলমূলাদিও খাইবে না। এইরূপ ওইরূপ বলা যায় না, কারণ হে বড় বর্ণিনী ক্ষীণ উপবাসে অসমর্থ মানবগণের পক্ষে অনুকল্প বলা হইয়াছে, অর্থাৎ উপবাসে অসমর্থ হইলে অন্ন ব্যতীত খই প্রভৃতি আহার করা যাইতে পারে। এখানে আবার কি বলেছে দেখো, ক্ষীণ রোগী, রোগীদের কোনো উপবাস নেই। যে ধরো বিছানায় স্লাইন চলছে, প্রচন্ড শরীর খারাপ, রোগ রোগী যারা, তাদের আবার বলছে উপবাস নেই। যে অসমর্থ, শরীর তার নিচ্ছে না, একাদশী কেন, যে কোনো উপবাস করলে, হয়তো জন্মাষ্টমী বলো, একাদশী বলো, শিবরাত্রি বলো, যে উপবাস থাকলেই তার শরীরে এমন একটা ইয়ে হচ্ছে, তাকে হসপিটালাইজ করতে হচ্ছে, প্রেশার লো হয়ে যাচ্ছে, আর যে কোনো কিছু হতে পারে, তখন বলছে তাকে অসমর্থ হইলে অন্ন ব্যতীত অন্য কিছু খেতে পারে। খই বলতে এখানে চালের খই কিন্তু নয়, খই বলতে এখানে অন্য ধরনের একটা খই, সেটা আহার করা যেতে পারে। এই নারদীয় বচনের মুখ্যার্থবাদ প্রভৃতি লক্ষণার কারণ না থাকা সত্ত্বেও সংকোচ রূপ লক্ষণা হইয়া ওঠে, অর্থাৎ উক্ত নারদ বচন বিধবা ভিন্ন অসমর্থ লোকের পক্ষে এই কথা বলিতে হয়, কিন্তু তাহার কোনো প্রমাণ নাই। এই জন্য পূর্ববঙ্গে উপবাসে অসমর্থ বিধবাদের দুগ্ধপান প্রভৃতি প্রচলিত আছে। ইয়ার জন্য যুক্তি ও প্রমাণ পরিত্যক্ত হইল, কারণ তাহাতে গ্রন্থ কলেপর বৃদ্ধি পায় বলে লিখেছেন যেটা। অতএব যাহারা বিধবাদের কষ্ট দেখেন না, অর্থাৎ বিধবাগণ উপবাসে অশক্তি নিবন্ধন মৃতপ্রায় হইলেও জলটুকু খাইতে ব্যবস্থা দেন না, এইরূপ নির্দয় ভীষণ প্রকৃতি পণ্ডিতগণের এই বিষয়ে কিঞ্চিত বিবেচনা করা উচিত। মানে কি, কোনো কোনো পণ্ডিত না 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 বাবারে, বিধবা খাওয়া যাবেই না, শুধু দুধ খেয়ে থাকবে, এইটা যারা বলেন আর কি, তাদেরকে বলছে নির্দয় ভীষণ প্রকৃতি। নির্দয় ভীষণ প্রকৃতি হলে হবে না, ঠিক আছে। অতএব ওই ক্ষেত্রে দিতে হবে মানে অনুমতি। একাদশীর বলছে সংজ্ঞা চতুষ্টয়, একাদশীর 4টি নাম: পূর্ণা, সংকীর্ণা, সংযুক্তা ও প্রবেশিনী। তার মধ্যে যে একাদশী সূর্যোদয়ের পূর্বে, ভালো করে নোট করো, এইখান থেকে এলো বিশাল নোটের ব্যাপার। সূর্যোদয়ের পূর্বে 2 মুহূর্ত পাইয়া 60 দণ্ডের অনূনকাল ব্যাপিনী হইবে, তাহার নাম পূর্ণা। স্যার সূর্যোদয়ের পূর্বে 2 মুহূর্ত, 2 মুহূর্ত মানে 48 মিনিট, 48 মিনিট মানে 1 ঘন্টা 36 মিনিট। 2 মুহূর্ত অনূনকাল, 2 মুহূর্ত পাইয়া, একাদশী সূর্যোদয়ের পূর্বে। সূর্যোদয়ের পূর্বে মানে কি বলেছিলাম, সূর্যোদয় পূর্ব থেকে 1 ঘন্টা 34 মিনিট যদি ধরা হয়, তাহলে সেইটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ওই ব্রাহ্ম মুহূর্ত। ওইটাই ধরেছে যে ব্রাহ্ম মুহূর্ত থেকে ওই এটা যদি পাই এবং অনূনকাল ব্যাপিনী হইবে, তাহার নাম পূর্ণা। মানে সূর্যোদয়ের পূর্বে পাইল এবং কমপক্ষে এইদিকে 60 দণ্ড, 24 ইন্টু 60, 6 দণ্ড হবে, 6 ইন্টু 24,
না 60 দণ্ড মানে কত মিনিট হচ্ছে দেখো, 60 ইন্টু 60 দণ্ডের অনুনকাল 60 ইন্টু 24 গুণ করো ক মিনিট হলে দেখো, 60 ইন্টু 1440, হ্যাঁ 1440, 600 600 1200 4 6 24, হ্যাঁ তার মানে 1440 কে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, 60 মিনিট 1 ঘন্টা, ক ঘন্টা ক মিনিট বেরিয়ে যাবে, 1440 কে 60 দিয়ে ভাগ করো কত আসছে, বলে দিচ্ছি, 24 ইন্টু 60 ভাজিত 1440 মিনিট, আমার 24 ঘন্টায় আসছে আর কি অ্যাকচুয়ালি, মানে ওই বলছি ওইখান থেকে পেয়ে যদি 24 ঘন্টা থাকে আর বোঝা গেল, তারপরের দিন ওই পর্যন্ত যদি থাকে তখন সেটাকে বলছে পূর্ণা, মানে কোনো ইয়ে কম হয়নি, পূর্ণা। সূর্যোদয়ের পূর্ব মুহূর্তোদয় ব্যাপিনী হইয়া 60 দণ্ড যদি পায় সেই একাদশীকে বলা হয় পূর্ণা, অন্যরূপ হইলে তাহাকে বিদ্যা বলে। তাহলে কি কি পেলাম আমরা, পূর্ণা, সংকীর্ণা, সংযুক্ত, প্রবেশিনী। তাহলে যদি পূর্ণ মানে এটা যদি সম্পূর্ণ হয় তাহলে পূর্ণা, যদি সম্পূর্ণ না হয় তাহাকে বলা হয় বিদ্যা। বিদ্যা মানে বয়েরই নয়, বয়েরই বৃদ্ধ মানে যে বয়স্ক, এখানে বিদ্যা মানে বৃদ্ধ, মানে বিদ্যা মানে এখানে সংযুক্ত হওয়া। একাদশী সূর্যোদয় কালে হইয়া ষষ্ঠী দণ্ডাতিকা হইলে তাহাকে সংকীর্ণা বলে, সূর্য উদয়কাল হইতে। এইটা কি ছিল, আগেরটা পূর্ণাটা কি ছিল, সূর্য উদয়কালের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে যেটা পায় এটা হলো পূর্ণা, আর যদি সূর্য উদয় থেকে 60 দণ্ড পায় তাকে হলো সংকীর্ণা। নোট ডাউন করো ভালো করে, পূর্ণা কোনটা হলো না, পূর্ণা হলো ব্রাহ্ম মুহূর্ত থেকে যেটা পেল, তারপরে মানে 24 ঘন্টা পেল, 60 দণ্ড মানে 24 ঘন্টা, 24 ঘন্টা পেল সেটা হলো পূর্ণা। সূর্যোদয় থেকে 24 ঘন্টা পেল সেটা হলো সংকীর্ণা। আর অরুণোদয় কালে দশমী কিছু থাকিবে, তারপর একাদশী হইবে, তৎপর দিনে কেবল দ্বাদশী, এইরূপ একাদশীর নাম সংযুক্ত। অরুণোদয় কালে দশমী কিছু পেয়ে থেকে গেল, তারপর একাদশী হইবে, তৎপর দিনে কেবল দ্বাদশী, এইরূপ একাদশীর নাম সংযুক্তা। উদয়ের পরবর্তী দশমযুক্ত একাদশীর নাম প্রবেশিনী। এখানটা ক্লিয়ার হলো, উদয়ের হয়নি, আরো করো। পরবর্তী, উদয়ের পরবর্তী মানে উদয়, উদয়ের পরবর্তী দশমী যুক্ত একাদশীর নাম প্রবেশিনী। দশমী যুক্ত থেকে গেল নিয়ে যেটা পেল সেটার নাম প্রবেশিনী। যথা কুর্ম পুরাণে উদয়ের পূর্বে দশমীর শেষ সংযুক্ত হইলে তাহার নাম সংযুক্তা, উদয়ের পর পরবর্তী দশমী যুক্ত হইলে তার নাম প্রবেশিনী। উদয়ের পূর্বে, সূর্য উদয়ের পূর্বে যদি দশমী সংযুক্ত হয়ে যায় তার নাম হচ্ছে সংযুক্ত, আর উদয়ের পর দশমী সংযুক্ত হইলে তার নাম প্রবেশিনী। তার মধ্যে পূর্ণা একাদশীর ব্যবস্থা নিরূপিত হইতেছে। যখন একাদশী পূর্ব দিনে সূর্যোদয়ের পূর্বে 2 মুহূর্ত ব্যাপিনী হইয়া তাহার পরদিনেও কিছুকাল থাকিবে এবং তাহার পরদিন কিছুকাল দ্বাদশী থাকিবে, তখন পূর্ণা পরিত্যাগ করিয়া অর্থাৎ পূর্ব দিনে উপবাস না করিয়া পরদিনে উপবাস করিবে এবং তৎপরদিনে দ্বাদশীর মধ্যে
পালন করিবে। বোঝা গেল কি বলছে এটা? যদি ভালো করে বুঝো, ভালো করে নোট ডাউন করে, এই জিনিসগুলো মাথায় ঢোকানো খুব, না যতক্ষণ ঢুকবে ততক্ষণ মানে এটাকে ঘষিয়ে যেতে হবে। পূর্ণা একাদশী ব্যবস্থায় পূর্ব দিনে সূর্যোদয়ের পূর্বে 2 মুহূর্ত ব্যাপিনী হইয়া, মনে করো আজকে কি বার? সোমবার। আজকের ভোরে সূর্যোদয়ের পূর্বে 2 মুহূর্ত, 2 মুহূর্ত মানে 1 ঘন্টা 36 মিনিট আগে লেগে গিয়েছে, কিন্তু পরদিনেও কিছু কাল থাকিবে। অর্থাৎ পরদিনে যদি দেখা যায় যে আবার পরদিনেও ওই ওই ব্রাহ্ম মুহূর্তের মধ্যে যদি ইয়ে পেয়ে যায়, কি বলে, একাদশী পেয়ে যায়, তাহলে কি বলছে? পরদিনে উপবাস করিবে, পূর্ণা ত্যাগ করিবে। তখন এবার পূর্ণা ত্যাগ করে পরদিন উপবাস করে তারপরে দিনে দ্বাদশী থাকতে থাকতেই পারণটা করতে হবে। দ্বাদশী থাকাকালীন পূর্ণা একাদশীও ত্যাগ করিবে যদি একাদশী ও দ্বাদশী বৃদ্ধি পায়, অর্থাৎ দ্বাদশী একাদশীর দিনে কিছুকাল এবং ত্রয়োদশের দিনে কিছুকাল থাকে, তখন ত্রয়োদশের দিনে দ্বাদশী পালনের যোগ্য কাল না পাইলে পূর্ণাতে উপবাস করিবে। বোঝা গেল? এই জায়গাটা ঢুকলে মাথায়। পূর্ণা একাদশী ত্যাগ করিবে কখন? আরেকটা বলছে, যদি একাদশী ও দ্বাদশী বৃদ্ধি পায়, অর্থাৎ দ্বাদশী একাদশীর দিনে কিছুকাল থাকিবে, ত্রয়োদশীর দিনে কিছুকাল থাকিবে, ত্রয়োদশীর দিনে দ্বাদশীর পারণের যোগ্য কাল না পাইলে, পালন করার যোগ্য কাল যদি না পাওয়া যায়, তখন পূর্ণাতেই উপবাস করতে হবে। উক্তরূপ একাদশী হইলে ত্রয়োদশী দিনে দ্বাদশী না থাকিলে গৃহস্থগণ পূর্ণাতে অর্থাৎ পূর্ব দিনে উপবাস করিয়া পরদিনে দ্বাদশীতে পালন করিবে। বিধবা ও সন্ন্যাসী প্রভৃতি তখন পরদিনে উপবাস করিয়া ত্রয়োদশীতে পালন করিবে। এটা গৃহস্থের কথা বললে উপরেরটা। তার কি গৃহস্থেরা যদি উপবাস করে তাহলে একাদশী পালন করার পর পরের দিনে একাদশী মানে এমন ভাবে পালন করতে হবে, গৃহস্থের জন্য আলাদা আর বিধবা সন্ন্যাসীর জন্য আলাদা। সেই দিন দেবে একাদশী 2 দিন লেখা থাকে, ভালো করে দেখবে। একাদশী 2 দিন লেখার কারণ এইটাই যে স্কন্দ পুরাণে বলেছে, যখন পূর্ব দিনে একাদশী পূর্ণা হইয়া পরদিনে প্রাতকালেও থাকিবে, তখন গৃহস্থগণ পূর্ব দিনে উপবাস করিবে, আর বিধবা ও সন্ন্যাসী প্রভৃতিগণ পরদিনে করিবে। ঠিক আছে? যখন একাদশী পূর্ব দিনে দশমী বিদ্যা, পরের দিনে দ্বাদশী যুক্তা হইবে, এবং তৎপর দিনে দ্বাদশী পাইলে বা না পাইলে সকলেই দ্বাদশী যুক্ত একাদশীতে উপবাস করিবে। দশমী যুক্ততে করা যাবে না। পূর্ব দিনে যদি দশমী বিদ্যা হয়ে যায় একাদশী, তখন কিন্তু করতে নিষেধ করছি। বোঝা গেল? বুঝতে পারছেন সবাই, না পাচ্ছেন না সেটা বলুন। এত তাড়াতাড়ি মাথায় ঢুকবে না। তাহলে একাদশীটা আজকে বাদ থাক, শুধু দশমীতে করে আনবে। একাদশীর সাবজেক্টটা খুব ইয়ে বটে, এত তাড়াতাড়ি করে দিয়ে দিলে হবে না। একাদশীটা আমি পরের দিন আবার বোঝাবো, ছেড়ে দাও, খেটে লাভ নেই। মাথায় না ঢুকলে কোনো লাভ নেই। আমি জোরপূর্বক বলে যাব, আমি বকে যাব, মাথায় যদি না ঢুকে শুধু দশমীটা করে আনবে। আমি এটা কাট আউট